দিনটি ছিল শুক্রবার। আমরা মা মেয়ে সাথে ছিল আমার দোস্ত। কোথায় গেলাম, কি করলাম, কোথায় ঘুরে বেড়ালাম, দিনটাকে কিভাবে সেলিব্রেট করলাম, সব কিছুই থাকতেছে এই ব্লগ ভিডিওতে। আমি ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি কারণ অনেক বেশি লং হয়ে যায় তাই জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো যেই কথা সেই কাজ, আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি রেডি হয়ে। দেন বাস থেকে নেমে ওভারব্রিজে উঠে গিয়েছি। ওভারব্রিজে উঠতে কি পরিমাণ যে একটা প্যারা লাগে আমার কাছে তা বলার মতো না। অনেক বেশি কষ্টের একটা বিষয় এটা। দেন নামতে যে পরিমাণ গুড ফিল হয়, ভালো লাগে, উঠতে তার চেয়ে বেশি খারাপ লাগে, কষ্ট লাগে। তো এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 1 নাম্বার গেট, প্রান্তিক গেট। এখানে একটা মামা প্লাজা রয়েছে, মামা মার্কেট রয়েছে। তো আমরা ওই মামা প্লাজাতেই চলে যাব। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস কুর্তি, দেন বুটিক্সের ড্রেস, বাটিক্সের ড্রেস, দেন হচ্ছে টপস। এত সুন্দর সুন্দর টপস রয়েছে এখানে। তো এখানে একটু কনফিউজড হয়ে যায় আমরা, মানে আমি হয়ে যাই যে কী রেখে কী নেব, কোনটা নেব, কারণ সবগুলোই মোটামুটি ভালো লাগে। এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন রয়েছে। তো এখানে অনেকগুলা ভ্যানের দোকান হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ প্রায় বিকেল বন্ধের সময় হয়ে যাচ্ছে, তাই জন্য অনেক দোকানপাট বন্ধ করে দিচ্ছে। তো এখান থেকে আমি দুইটা টপস নিয়েছি। তো এই টপসটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এটা আরেকটা টপস এখান থেকে নিয়েছি। তো এখানে হচ্ছে যেটা বলতেছিলাম যে অনেক ড্রেসই ভালো লাগে, তো কনফিউজডের মধ্যে পড়ে যাই আমরা কোনটা নিব। তো গাইস ওখানকার কাজ শেষ করে আমরা এখন ভেতরে চলে যাচ্ছি। ভেতরে রিক্সা নিয়ে এখন ঘুরবো, ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন এই বিকেলের পরিবেশটা, যে পরিমাণ বাতাসে মনে হচ্ছে যে উড়ে যাচ্ছি এরকম অবস্থা। বাতাসটা শরীরে লাগতেছে আর শরীর আর মনটা একদম শান্তিতে ঠান্ডা হয়ে যাইতেছে, কারণ অনেক বেশি গরম কিন্তু ছিল। কিন্তু এই বাতাসে যখন শরীরে লাগতেছে একটু গরম লাগতেছিল না, খুবই গুড ফিল লাগতেছিল। আমার মেয়ে তো খুবই ভালো এনজয় করতেছে। আমরা যখন দুইজনে একসাথে বের হয়ে ঘোরাঘুরি করি এরকম, তাহলে আমরা দুইজনে অনেক বেশি হ্যাপি থাকি। আমার মেয়েটাকে হ্যাপি রাখতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো গাইস এখানে দেখতে পাচ্ছি অনেক লোকজন রয়েছে। আসলে ছুটির দিন বলে কথা না, এই জায়গাতে সব সময় লোকজন থাকে। বাহিরে দর্শনার্থী বেশি ভিড় থাকে এখানে। আর ছুটির দিন যেহেতু বাহিরের লোকজন আরও বেশি এখানে ঘুরতে এসেছে তার ফ্যামিলি, পরিবার পরিজনকে নিয়ে। কারণ সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে শহীদ মিনারে। তো আমরা এখানে এসেছি সবার সাথে, দেখতেছি সবাই অনেক এনজয় করতেছে, আমরা নিজেরাও অনেক বেশি এনজয় করতেছি। তো এই জায়গাটা হচ্ছে আমার বাসার খুবই কাছে, যে মাঝে মধ্যে আমরা চলে আসি এখানে। খোলামেলা একটা জায়গা, এরকম জায়গা আসলে আশেপাশে আর কোথাও নাই এই জায়গাটার মধ্যে, ইউনিভার্সিটির এই জায়গাটার মতো করে। তো এই জায়গাতে সবাই আনন্দ ফিল করে, কারণ এত খোলামেলা একটা জায়গা, সবাই ঘুরে বেরিয়ে অনেক মজা পায়। তো এখান থেকে আমরা হচ্ছে ফটো ক্যান্ডি নিয়ে নিব। এটা হচ্ছে হাওয়াই মিঠা, আমরা আগে হাওয়াই মিঠাই নামেই পরিচিত ছিল, এখন বাচ্চারা কিন্তু ফটো ক্যান্ডি বলে থাকে। তো এই ফটো ক্যান্ডিগুলো আমারও ভালো লাগে, আমার মেয়ের অনেক পছন্দ। তো দুইজনে নিয়ে নিলাম এই ফটো ক্যান্ডি। তো আমরা ঘুরতেছি, দিনটাকে সেলিব্রেট করতেছি। এই তো এটা হচ্ছে আমার দোস্ত আমরা মজা করতেছি, মাস্তি করতেছি। তো এইখানকার হচ্ছে যে পরিবেশটার কথা বললে, বাহিরের লোকজন বেশিই আসে মোটামুটি দেখার জন্য, ঘোরার জন্য। কারণ এত বিশাল বড় এরিয়া আসলে এর সাভারের মধ্যে আর কোথাও নেই। এখানেই সবচেয়ে বড় একটা প্লেস নেই ভার্সিটিটা, এত খোলামেলা জায়গা। তো গাইস হচ্ছে এই তো আমরা ফটো ক্যান্ডি খেয়ে নিচ্ছি, কিন্তু খুবই ভালো লাগতেছে, টেস্টি অনেক। তো আমরা হাঁটতেছি, একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাব, কারণ অনেকক্ষণ রিক্সায় ঘুরেছি, এখন একটু হেঁটে হেঁটে ঘুরবো। কারণ এই জায়গাগুলো খুবই পরিচিত, আমরা সব সময় এখানে চলে আসি, একটু সময় পেলে, হাতে যখন একটু সময় পাই তখনই এই খোলামেলা জায়গায় আমরা চলে আসি। এখানে অনেক বেশি মানুষজন রয়েছে, এত মানুষজন। তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কিছু কিছু কাঠের গহনা, কিছু বেতের গহনা। এখানে দেখতেছি কোনটা নেওয়া যায়, চুড়ি রয়েছে, দেন আংটি রয়েছে। তো ম্যাচিং করে এখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে নিলাম। দেন মাঠের মধ্যে বসেছে, মাঠে কি পরিমাণ লোকজন আজকে, সবাই গল্প করতেছে তার পরিবারকে নিয়ে, তার বন্ধু বান্ধবীকে নিয়ে। তো আমরা এখানে বসেছি একটু আড্ডা দেওয়ার জন্য। তো এখানে দেখতেছে পাঁপড় বিক্রি করতেছে, আমরা পাঁপড় নিয়ে এসেছি, পাঁপড় খাইতেছি। তো গাইস এখন প্রায় সন্ধ্যার হয়ে গিয়েছে, সন্ধ্যার টাইম। তো তারপর অনেক মানুষ এখানে রয়েছে, এখানে আসলে সব সময় মানুষজন থাকে। তো আমাদের কাছে খুবই ভালো লাগতেছে।
পরিবেশটা অনেক সুন্দর, মৃদু বাতাস রয়েছিল, কিন্তু গরম কিন্তু একদমই কম লাগতেছিল না, গরম কিন্তু অনেক বেশিই লাগতেছিল। পানি যে কয় বোতল আমরা নিয়ে নিয়েছিলাম তার বলার মানে জানি না, শুধু পানি খাইতেছি, গরম লাগতেছিল। এই যে আমার মামুনি আজান দিয়েছে, সে মাথায় কাপড় দিয়েছে, মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুল করবেন না। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে দোস্ত আবার ওর ফোন এসেছে, ও কথা বলতেছে। তো আমরা এখানে হাঁটতেছি, একটু আড্ডা দিতেছি, একটু পরে এখান থেকে বের হয়ে যাব, সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমরা একটু মার্কেটে চলে যাব, মার্কেটে একটু কেনাকাটা রয়েছে। তো গাইস আমি বলেছিলাম ফার্স্টের দিকে আমার ভিডিওটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। তো আমরা ইউনিভার্সিটিতে যা করলাম সব কিছু সবার সাথে শেয়ার করে নিলাম। দেন হচ্ছে এরপর আমরা মার্কেটে কী করব না করব সেই ভিডিও দেখার জন্য ওয়েট করবেন অবশ্যই। এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, একটা আপু দুইটা কুকুর নিয়ে খেলা করতেছে, একটা কুকুরকে সে কোলে নিয়েছে, আরেকটা কুকুরকে আদর দিতেছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো বা তার পোষা কুকুর, কিন্তু না, পরে তো আমি পুরো অবাক হয়ে গেছি, হতবাক যে এই কুকুরটা একদমই পোষার না, এটা বাহিরে লোকার কুকুর, কিভাবে মানে এগুলারে আদর করতেছে, সাহস দেখে একদম অবাক হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে ভার্সিটির ভেতরে কোনো আচার পাইনি, একটু বাহিরে পেয়েছে, তো এখান থেকে আমরা আচার নিয়ে নিলাম। তো ভার্সিটি আসলে অবশ্যই আমরা আচারটা খাই, আচারটা খুবই টেস্টি থাকে। তো এখানে হচ্ছে বেতের কিছু জিনিসপত্র রয়েছে, তো এখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে নিলাম, পাপোশ নিয়ে নিলাম। তো আসলে আমি দেখা গেছে কি যে মার্কেট থেকেই না, যেখানেই আমার যেটা পছন্দ হয়েছে সেখান থেকে সেই জিনিসগুলো নিয়ে নেই। তো এখান থেকে আমার এই জিনিসগুলো ভালো লেগেছে, তো এখান থেকে আমি নিয়ে নিলাম। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে অনেক কোয়ালিটিফুল হবে। তো আমার কাছে ভালো লেগেছে, এখান থেকে নিয়ে নিতেছি। আর আচারের কথা কি বলবো, আমি যখনই এখানে আসি তখনই আমি আচার নিয়ে নিই, আচারটা আমার কাছে খুবই ভালো লাগে। এই আচারটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না এখানকার মতো টেস্ট। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।